সকাল থেকে রাজধানী ও আশপাশের সব পথ যেন এসে মিশেছিল রাজধানীর সরাদি উদ্যানে। দুপুরের আগেই জনসমুদ্রে পরিণত হয় উদ্যান। স্লোগানে স্লোগানে ক্ষোভের বিস্ফোরণে ফেটে পড়েন উপস্থিত লাখো মানুষ। ফিলিস্তিন ফিলিস্তিন আল কুদুস আল কুদুস, আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ঘোষণাপত্রের মাধ্যমে ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত সহ বিভিন্ন দাবি জানানো হয়। ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। আর যদি এক ফোঁটা রক্তক্ষরণ হয় তাহলে মুসলিম জাতি কখনোই মেনে নেবে না বলে জানান আগতরা। কি অবস্থা বাংলাদেশের, সবাই এখন দেখতেছে বাংলাদেশে কি অবস্থা ফিলিস্তিনের জন্য। কেন সৌদি আরবে এখনো ঘুম ভাঙে নাই? পরে এই গাজাবাসীর এবং সমগ্র মুসলিম বিশ্বে এক হয়ে এই গাজাবাসীর পক্ষে জিহাদ করা। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় মার্চ ফর গাজা কর্মসূচিতে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল বেদনার করুণ অশ্রু। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু নারীদের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ বাস্তবতার হৃদয় নিয়ে মানুষ প্রার্থনা করেন শান্তির জন্য। সরাদি উদ্যানে আমরা এসেছি, আমরা দেশবাসীকে জানাবো যারা আসতে পেরেছেন তাদের ধন্যবাদ। আর এই কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামিক বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে অংশ নেয়।